হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ফাইনালি সেই দিন চলে এলো। তো তোমরা আমার ব্লগে আর কি মিনি ব্লগে মানে অনেকেই শুনেছো যে ঘুরতে যাচ্ছি, বাট কোথায় ঘুরতে যাচ্ছি সেটা বলিনি। হ্যাঁ, আমরা যাচ্ছি দার্জিলিং। আর আজকে হচ্ছে পয়লা বৈশাখের দিন। তো পয়লা বৈশাখের দিনই আমরা বেড়েছি। এখন হচ্ছে বিকেল 6টা বাজতে 5 মিনিট বাকি। তো রেডি হয়ে নিয়েছি। আর আমাদের আর কি শিয়ালদা থেকে আর কি মেল আছে। তো এখন এখান থেকে যাব হচ্ছে শিয়ালদায়। তো চলো এখন বেরোনো যাক, আবার পরে দেখা হচ্ছে। এই যে মামা আমার রেডি হয়ে নিয়েছে। মামা, তুমি কোথায় ঘুরতে যাচ্ছ বলে দাও। ভুলে গেছো? দার্জিলিং। ও আচ্ছা, ঠিক আছে। আর এই যে এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আর যে মামা আর মামামের বাপির এখানে জামা বার করে রেখেছে, এখনো পরেনি। ও ব্যাগগুলো রেখে আসতে গেছে আর কি। আর মা আমাদের জন্য বানিয়ে দিয়েছিল পরোটা আর আলু ভাজা। আর আমরা যেহেতু বেরিয়ে যাচ্ছিলাম তাই মায়ের মনটাও একটুখানি খারাপ ছিল, বাট তো কোনো ব্যাপার না। আবার আমার বড় ননদরা চলে আসছে মুম্বাই থেকে, তো মায়ের মন আবারও ভালো হয়ে যাবে। আর আমরা তো কদিন পরেই চলে আসবো। বাড়ি পাহারা দাও, ঠিক আছে? আর বিশ্ব আগে স্কুটি করে ব্যাগগুলো রেখে এসেছিল। তো স্টেশনের কাছে ওরই আর কি একটা ফ্রেন্ডের বাড়ি আছে, তো ওদের বাড়িতেই আর কি গাড়ি রেখে আমরা যাব। এখন আছে শিয়ালদা স্টেশনে। আর আমাদের হচ্ছে ট্রেন হচ্ছে তোমার 11:20 আর কি, শিয়ালদা থেকে আর কি দার্জিলিং মেল। কি খাচ্ছ? ডোনাট খাচ্ছ? এখনো মেল দেয়নি আমাদের, তো তাই জন্য আমরা এখানে আর কি বসেছিলাম। আর মামামকেও একটু হালকা অবস্থা দেখো, খালি মামামের এত বদমাইশি করছে, মামামের বাপি ওকে চেন দিয়ে বেঁধে রাখছে। আর রাহুলকে আমরা বলিনি যে আমরা যাচ্ছি আর কি, মানে আমাদের টিকিট কাটা হয়েছিল একসঙ্গে, বাট তারপরে আবারও ওকে বলা হয়েছিল যে আমাদের টিকিট ক্যান্সেল হয়ে গেছে, তো আমরা যাবো না, এটাই বলেছিলাম। আর ও শিয়ালদাতে এসে দেখছি যে আমরা এসেছি, ব্যাস প্রচণ্ড রেগে গেছে। তো দেখো কি বলছে, তোমরাই শোনো। ফাইনালি আমাদের মেল দিয়ে দিয়েছে। আর আমাদের শিয়ালদায় আর কি টাইম ছিল 11:20। তো একদম ডট 11:20তেই আমাদের মেল ছেড়েছিল। আর যেহেতু এসি ছিল আর খুব মানে ভালো আর কি আমরা জার্নিটা করেছি, মানে খুব ভালোভাবে আর কি জার্নিটা করেছি। তো চলো তোমরা দেখতেই পারবে সবটা। আর এই যে আমরা এখন সিট খুঁজে নিয়েছি। আর আমাদের একটাও আর কি লোয়ারে পড়েনি, মিডিল বার্ড আর আপার বার্ড ছিল। বাট ভাবছিলাম যে মামামকে নিয়ে হয়তো খুব প্রবলেম হবে, বাট মামামকে তো ওর বাপিই বলতে গেলে সামলেছে। কি করছে দেখ দাদা। আর এখন মামামের বাপি মামামকে ঘুম পাড়ানোর অনেক চেষ্টা করছে, বাট ও তো একবার এই সিট ওই সিট করছে। তো তারপরে ও ঘুমিয়ে পড়েছিল অনেকটা রাত্রে, ওই 1টা-1:30 নাগাদ। তো গুড মর্নিং। এখন হচ্ছে পরের দিন সকালবেলা জোরদার ঘুম দিয়েছে একদম মেলেতে। আর এখন বাজে সকাল ওই 7টা 7:30 মতো হবে, ঠিক টাইমটা দেখিনি আর কি। আর এখন হচ্ছে ব্রাশ করতে চলে যাচ্ছি। আর এবার নামবো আমরা আর কি এনজেপিতে। তো চলো নামবার পর আবার কথা হচ্ছে। একটু হালকা করে টিফিন করে নেওয়া যায়। আর মানে কালকে তো এত ব্যাগ ছিল, তার জন্য একটুকু ভালো করে বলতে গেলে আমি ভিডিওই ক্লিপ নিতে পারিনি, যেহেতু মামাকে সামলাতে হচ্ছিল, আবার ব্যাগ ক্যারি করতে হচ্ছিল। তো চলো একটু পরে আবার দেখা হচ্ছে। হাই গাইস, ইটস মি রাহুল। বাড়ি থেকে উঠেছি জগদীশপুর। কিসে করে যাচ্ছিল? গাড়ি বেরোলেই খরচা। তুমি কোনটা মুম্বাই গেলেই এয়ারপোর্টে নেবে, ওলা কোনটা ইউজ করো? রাতে 3টের সময় তেল উঠবে না। এখন ডাক্তার চাকে এনে আগে গরম কাজ করে যাবে। 5 দেবে 5 লাগে বললো রাহুল লাগছে।
আর এখন মুড়ি মাখা হচ্ছিল মেলের মধ্যেই। আমি সব কেটে কুটে রেডি করে দিয়েছি, ওরাই মাখছিল। তো মেলের খাবার ছিল বাট আমরা কেউ নিইনি, যেহেতু মেল থেকে নেবে আবার গাড়ি জার্নি করতে হবে, তো সেই জন্য আর আমরা মেলের খাবার নিইনি। তো মুড়ি আমরা খেয়েছিলাম হালকা করে। আর এমনিতেই তো আমার বমির সমস্যা, আবার মাম্মামকে নিয়ে আসি, তো তাই জন্য আর ওইসব খাবার খাইনি। তো চলো আমরা মুড়ি খাই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।